প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোন যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনরা যারা সাবস্ক্রাইব করেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। তারপর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কানা, ওয়া মানে আর বা অ্যান্ড, মা মানে না, একটু জোর দেওয়া হয়। লা মানি না এবং মা মানে না। এর লা একটু স্বাভাবিক অর্থে, আর এই মাটা একটু ডাবল অর্থে। যেমন অমা কানা, না এটা হয় না, না হয় না, আর না হয় না, মায়ের ডাবল অর্থ ব্যবহার করলাম। লি মুমিনিন, মুমিনদের জন্য, লি জন্য, মুমিন পুরুষদের জন্য এটা হয় না, এটা হওয়ার না, এটা শোভনীয় না। অলা এবং না মুমিনাতিন, এবং মুমিন নারীদের জন্য। কী হলো? তো আল্লাহ বলছেন যে মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য এটা শোভনীয় নয়, এটা হয় না। কি? ইজা মানে যখন, কদা কদা মানে নির্দেশ দেওয়া, কদা মানে ডিসাইড করা, কদা মানে সিদ্ধান্ত দেওয়া, কদা মানে সম্পন্ন করা, বিচার করা। বুঝতে পেরেছেন? কদার অনেক অর্থ আছে। যেমন কদা ইয়াকদি, আর যে কদা করে তাকে বলা হয় কদি, কাজী। বাংলা বলি আমরা কাজী, ঠিক আছে? তো কদাল্লাহ, আল্লাহ নির্দেশ দিলেন। ওয়া রাসূলহু, এবং তার রাসূল। যে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিলেন যে বিষয়ে, এটা মুমিনদের জন্য শোভনীয় নয় যে সে এটা অমান্য করবে। আসল কথা হলো এইটা। যাই হোক, মতো এই আয়াতে দেখুন, বেগুনি কালার এই একটি, এই দুটো বেগুনি কালার হলো আমরা ফেল বা ভার্ব হিসাবে জানি। ক্লিয়ার? আর দেখেন এখানে রেড কালার পসেসিভ প্রোনাউন। হু মানে তার, হু মানে কি ভাই? তার। আশা করি বুঝতে পেরেছেন। আর দেখেন বারবার আসে ওয়া মানে অ্যান্ড বা আর, ওয়া মানে এর বা আর। এখানে ফা সাওলা কালবি কমন 7টি ওয়ার্ড দিয়েছি। এই 7টি ওয়ার্ড আপনি এমন কোনো আয়াত নেই যে পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বলছেন যে ইট ইজ নট ফর এনি বিলিভার ম্যান অর উইমেন ওয়েন আল্লাহ অ্যান্ড ইস মেসেঞ্জার, কি বলছেন? আমরান, আমর মানে ব্যাপারে, আন মানে যে, কোনো ব্যাপারে কোনো এখতিয়ার নেই সে কি করবে। ইয়াকুন মানে থাকবে, লাহুম তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের। দেখেন হুম মানে কি? তাদের। লাহুম তাদের জন্য। তাহলে তোমার জন্য কি হবে ভাই? লাকা তোমার জন্য। তোমাদের জন্য কি হবে? লাকুম তোমাদের জন্য। যেমন লাকুম তোমাদের জন্য, দিন হুকুম তোমাদের দিন, লাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আর আমার জন্য আমার দিন। ক্লিয়ার? ওকে। তো ইখ দেখেন আল খিয়ারত, খিয়ারত মানে এখতিয়ার, এনি চয়েস। আল্লাহ রাসূল একটা ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আর তোমরা এটার ব্যত্যয় ঘটাবে, ব্যতিক্রম, এটা তোমাদের এখতিয়ার নেই। আশা করি বুঝতে পেরেছেন। মিন কি বলেছেন এখানে ভাই? খেয়াল করেন, মিন আমর, আমর মানে নির্দেশ, আমর, আমরি হিম তাদের বিষয়ে, তাদের বিষয়ে, আপনার বিষয়ে কোনো এখতিয়ার নেই ব্যক্তিগত বিষয় যে আল্লাহ রাসূল এই নির্দেশ দিয়েছেন আর সেটা আপনি করবেন না, সেটা আপনি নিজে নিজে উল্টায় পাল্টায় করবেন, হবে না। এটাই কিন্তু আসল কথা। যান সামনে যাই, বিস্তারিত ঘটনা বলতেছি। ওয়া মান, এবার কিন্তু ডিরেক্টলি আল্লাহ বলে দিয়েছেন, আর যে ব্যক্তি, ওয়া মানে আর, মান মানে কে, যে বা যারা, তারা, অ্যান্ড হুইভার ইয়াসি, আসা, আসা মানে অমান্য করা, আসা সে অমান্য করেছে, ইয়াসি সে অমান্য করে বা করবে, আল্লাহ আল্লাহকে, ওয়া মানে আর, রসুলাহু তার রসুলকে। প্রিয় মতো আপনারা জানেন যে সাধারণত নাউনের শেষে বা এসএমের শেষে জবর থাকলে সাধারণত কে হয়, কে। আল্লাহ তাহলে আল্লাহকে, আর যদি পেশ হতো তাহলে আল্লাহু মানে আল্লাহ, আর যদি জের হতো আল্লাহি তাহলে আল্লাহর, র হতো বা এ হতো। ক্লিয়ার?
তো ওয়া মানে আর, ঠিক এখানে জবর আছে, তো কে হয়ে গেল কে। তা আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে, আল্লাহর হুকুম মেনে চলবে না, রাসূলের হুকুম মেনে চলবে না, ফাকাদ, তবে নিশ্চয়ই, ফা মানে তবে, ফা মানে কি অতএব, বা তবে, কদ মানে নিশ্চয়ই, সার্টেনলি, দল্লা, পথভ্রষ্ট হবে। সে কি হবে ভাই? দল্লা, পথভ্রষ্ট হবে, দলালাম মুবিন, এমন পথভ্রষ্টতা যা স্পষ্ট, মুবিন, সুস্পষ্ট পথভ্রষ্টতা মতো পথভ্রষ্ট হবে। আমি প্রায় বলে থাকি, যেমন হি প্লেড আ প্লে, যেমন সে খেলার মতো খেলল। হি প্লেড মানে এটা একটা প্রথমটা ভার্ব, আ প্লে, পরে প্লেটা হলো নাউন। হি প্লেড আ প্লে, সে খেলার মতো খেললো। আর এখানেও ফাকাদ দল্লা দলালাম মুবিন, দল্লা এটা হলো ভার্ব, আর দলালাতে এটা হলো কি নাউন। সে পথভ্রষ্টতা হওয়ার মতো পথভ্রষ্টতা হবে একেবারে, বুঝতে পেরেছেন? সুস্পষ্ট কি? আল্লাহ রাসূলকে যদি সে অমান্য করে। যাই প্রেম মোহতারাম, এই ঘটনাটা আপনারা হয়তো অনেকেই জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নির্দেশ দিয়েছিলেন তার যে পালিত পুত্র সেই জায়েদকে। জায়েদ ছোটোবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বড় হয়েছে, তাকে পালিত পুত্র হিসাবে রাখা হয়েছে। তার বিবাহের ব্যাপারে যখন জনৈক সেই জয়নবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ফুফাতো বোন হতেন, জয়নব বিনতে জাহশ, তাকে বিয়ের ব্যাপারে নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাম। তখন জয়নবের ভাই আবদুল্লাহ ইবনে জাহশ এবং জয়নব সে নিজেও এই বিয়েতে অস্বীকৃতি জানিয়েছিল। কারণ হলো যে কৌলিন্য বা বংশ মর্যাদায় জায়েদ এর তুলনায় তারা অনেক উচ্চে, অতএব জায়েদকে বিয়ের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছিল। এই অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতেই এই আয়াতটা নাজিল হয়েছে যে আল্লাহ রাসূল যেটা নির্দেশ দিচ্ছে তোমরা অস্বীকৃতি দিতে পারো না। জায়েদকে বিয়ের ব্যাপারে, সেই জয়নবকে বিয়ের ব্যাপারে বলা হয়েছিল, এটা হবে, এটাই স্বাভাবিক। এইটা হচ্ছে একটা দিক। আবার দ্বিতীয় আরেকটা ঘটনা আসছে এখানে, সেটা হলো জনৈক আনসার এর মেয়েকে বিয়ের ব্যাপারে প্রস্তাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যখন জনৈক আনসার এটা একটু অমান্য করেছিল। সেই আনসার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। পরে প্রথমে হয়তো অস্বীকার করেছিল, কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বিয়ে দিয়েছেন। আর এই বিয়ে দেওয়ার পরে শোনা গেছে যে বিভিন্ন ঘটনা এসছে, সেই জুলাইবিবের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন সম্পদ এবং বারাকা দিছেন যে মদিনার ঘরের মধ্যে এই বাড়িটি ছিল সর্বাধিক উন্নত ও প্রাচুর্যের অধিকারী। পরবর্তীকালে সেই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এক জিহাদে শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার দাফন কাফন সম্পন্ন করেছেন। যাই হোক, যে কোনো ঘটনাগুলো এখানে আসছে যে আল্লাহ রাসূল যেই নির্দেশ দিবেন যখন যে অবস্থায়, সেটা আনকোশ্চেনিং অবিডিয়েন্স টু ইউর সুপিরিয়র, যাকে বলা হয় ডিফেন্স, একটা কথা আছে যে সুপিরিয়র যেটা বলে সেটাই পালন করে। তো ইসলামের ক্ষেত্রেও আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা পালন করতে হবে। আপনার আপাতদৃষ্টিতে অনেক খারাপ লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা চলবে না। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, কুরআন এজ ইসলামী সম্মেলন ও মিলন মেলা 2025 আলহামদুলিল্লাহ 26 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন, আর যারা এখন অবগত হননি আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা অবশ্যই খুব দ্রুত আপনাদের রেজিস্ট্রেশন জন্য আপনারা আমাদের এডিটরদের সাথে, টিমের সাথে যোগাযোগ করুন, কেননা আমাদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। এখনই আমরা ইনশাআল্লাহ এর ফাইনাল পর্যায়ে চলে যাচ্ছি। যাই হোক প্রিয় মোহতারাম, এখনও যারা রেজিস্ট্রেশন করেনি, ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে তারা 2-1 দিনের মধ্যে করে ফেলবেন, যাতে করে আমরা এর ফাইনাল একটা লিস্ট করব। এরপরে কিন্তু প্রিয় মোহতারাম আমরা আর কাউকে নিতে পারবো না, যেহেতু আমরা সেই হলের সাথে একটা বুকিং দিয়ে আমরা
কমিটমেন্ট করে ফেলবো। তো আসুন আমরা ইমিডিয়েটলি, যারা এখনও করেনি তারা ইমিডিয়েটলি করুন। আর এই লিস্ট করার পরে আপনার যখনই গেটে আসবেন, গেটে আপনার নামটা বলবেন, তখন ওই নাম অনুযায়ী আপনাদের একটা আইডি পাস দেওয়া হবে। এই আইডি পাস নিয়ে আপনার হলে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আর সাবস্ক্রিপশন ফির ব্যাপারে আপনারা আমাদের টিমের সাথে যোগাযোগ করুন। তাদের আপনার বিকাশ নাম্বার আছে, সেখানে আপনারা তাদের সাথে দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন আপনারা নিশ্চিত করুন। আর যাদের আপনারা কি বলা যায় সাবস্ক্রিপশন ফি এখন দিবেন না পরে দিবেন, এ ব্যাপারে আপনারা কোনো সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেভাবে বলে দেবো, সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। অতএব সাবস্ক্রিপশন ফি নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না যে এটা কীভাবে হবে বা না হবে। আপনারা যার সামর্থ্য আছে এখন দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না কেউ আমরা পরে দেবো, সেটা আপনারা আমার টিমের সাথে নিশ্চিত করবেন। জি, আশা করি বুঝতে পেরেছি। আরেকটা ব্যাপার প্রিয় মতো আমি বলি, তা হলো যদি এমন কেউ থেকে থাকেন যে আপনি আসতে চাচ্ছেন, আপনার এই অনুষ্ঠানে আসার জন্য খুব আগ্রহ, কিন্তু সাবস্ক্রিপশন ফি দিতে পাচ্ছেন না, আপনি দয়া করে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানে আসবেনই। এটাই হচ্ছে আমার আসল কথা। আপনার সাবস্ক্রিপশন ফি দিতে সামর্থ্য নেই, দিতে পাচ্ছেন না, বাট ক্লাসে আসার জন্য আপনার মন খুবই উদ্গ্রীব, এই ব্যাপারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি এই নাম্বারে। আপনি ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে আসবেন। জি, এরপরে এতে দেখুন প্রিয় মহতারাম, আয়টা বেশ বড়, একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে। তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী, এবং তুমি মানুষকে ভয় করছো, অথচ আল্লাহ অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। অতঃপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে। প্রিয় মোহতারাম, শব্দে দেখুন, ওয়া মানে আর, ইজ মানে যখন। এখন দেখেন এই ইজা আর ইজ পার্থক্য কি? অতীতকাল। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তাকুলু তুমি বলেছিলে, ইয়াকুলু সে বলে, তাকুলু তুমি বলো। দেখেন গ্রিন কালারের, আমি আবার বলছি যে এই যে গ্রিন কালার দেওয়া হয়েছে নতুনভাবে, নতুন ভাই বোনেরা আপনাদের জ্ঞাতাতে বলছি যে গ্রিন কালার হলো গিয়ে এখন থেকে আমাদের পার্সোনাল প্রোনাউন, কারণ আমাদের আগামী কোরআনের এই গ্রিন কালার পার্সোনাল প্রোনাউন দেওয়া হয়েছে। যেহেতু আগে ম্যাজেন্ডা কালার ছিল গোলাপিটা, সেটা রেড কালার আর গোলাপি কালারটা একটা কন্ট্রাস্ট হয়ে যায়, মানে প্রায় মিলে যায়, যার জন্য অনেক ভাই বোনদের অনুগ্রহে প্লাস অনেক আমাদের ইসলামিক স্কলাররা যারা দেখছেন তারা কালারটা একটু চেঞ্জ করার উপদেশ দিয়েছেন। এই জন্য কালার চেঞ্জ করে আমরা সেভাবে করেছি যাতে করে সুন্দর হয়। তো যাই হোক, তাকুলু তুমি বলেছিলে লিল্লাজি আনআমাল্লাহু, আর স্মরণ করো আনআমা মানে নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ আল্লাহ, আনআমা মানে সে নিয়ামত দিয়েছে, আনআমু তারা নিয়ামত দিয়েছে, আনআমতু আমি নিয়ামত দিয়েছি, আনআমতা তুমি নিয়ামত দিয়েছো। ক্লিয়ার দেখেন, আনআমতা মানে তুমি। আমরা সূরা ফাতিহা বলি না, আনআমতা আলাইহিম, আনআমতা মানে তুমি নিয়ামত দিয়েছো, আলাইহিম তাদের উপরে, যাদের উপরে। ক্লিয়ার? যাই হোক, এই ধরনের আপনি যদি এইভাবে যদি বোঝার চেষ্টা করেন, আপনি দেখেন এখানে ওয়া আনআমতা আর তুমি অনুগ্রহ করেছো, আনআমতা তুমি অনুগ্রহ করেছিলে, সেই সরাসরি এখান থেকে পেলাম কিন্তু সূরা ফাতিহার সেই আয়াতটা কিন্তু এই যে আনআমতা। যাই হোক, তুমি বলেছিলে যে আনআমতা আল্লাহ নিয়ামত দিয়েছিলেন আলাইহি যার উপরে তার উপরে, ওয়া আনআমতা এবং তুমিও অনুগ্রহ করেছিলে আলাইহি যার উপরে তার উপরে। অর্থাৎ স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত বা অনুগ্রহ দিয়েছিলেন এবং তুমিও যার উপর প্রতি অনুগ্রহ করেছিলে। কই যে ও এই যে জায়েদের উপরে অনুগ্রহ করা হয়েছিল বা জায়েদের উপরে আপনার দয়া করা হয়েছিল কি দিয়ে? জায়েদকে এক সম্ভ্রান্ত বংশীয় মেয়ে বিয়ের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, সামনে যাই। এই ঘটনাটা আপনারা অনেকেই হয়তো কম বেশি জানেন যে জায়েদ ইবনে হারেস সে ছিলেন পালিত পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লামের সহধর্মী, তিনি জায়েদকে কোনো এক বাজার থেকে খরিদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দান করেছিলেন, যে বলছেন যে এইটা আপনার পুত্র হিসাবে গণ্য করুন। সেই থেকে ছোটোবেলা থেকে বড় হয়ে গেছে, সে যৌবনে পদার্পণ করেছে সে জায়েদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, যেটা বলেছি যে সেই জয়নব ইবনে জাহশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ফুফাতো বোন, তার মাধ্যমে তার সাথে বিবাহবন্ধ দেয়া হয়েছিল জায়েদের সাথে। তবে পরবর্তীতে দেখা যাচ্ছে যে জয়নবের সাথে জায়েদের সাথে তেমন একটা বনিবনা হতো না, প্রায় ঝগড়াঝাটি হতো, এরকম ঘটনা ঘটেছে। যেও সামনে যাই, আল্লাহ কি বলছে দেখেন, আমসিক রেখে দাও, আলাইকা তোমার কাছে, ঝাও জাকা তোমার স্ত্রীকে, তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে রেখে দাও তোমার কাছে, আমসিক রেখে দাও, যেমন আমসাকা সে রেখে দিয়েছে, ইয়ামসিকু সে রেখে দেয় বা দিবে, আমসিক রেখে দাও। দেখেন আলাইকা তোমার কাছে, ঝাও জাকা তোমার স্ত্রীকে, অর্থাৎ জায়েদকে বলছে জায়েদ বাড়াবাড়ি করো না, ঝামেলা করো না। অনেক সময় হয় না ভাই, স্ত্রীর সাথে যখন বনিবনা হয় না, ছেড়ে দেবে, এই করবে সেই করবে, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রাখো রাখো, সহ্য করো, ধৈর্য ধারণ করো, অত্যাকি এবং ভয় করো, অত্যাকি ভয় করো আল্লাহকে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে বলছে। খবরদার, কিপ ইউর ওয়াইফ টু ইউর সেলফ অ্যান্ড ফিয়ার আল্লাহ। যাই হোক প্রিয়মতরা, আমাদের আয়াত আজকে ক্লাসের এই যে ভার্বগুলো দেখেন, ভার্বগুলো বিস্তারিত বর্ণনা দিতে পারছি না যেহেতু সময়ের খুবই সংকীর্ণ। আমি বলেছি যে আগামী 26শে জুলাইয়ের পরে একটু ফ্রি হব, তারপরে আমাদের ক্লাসটা সে আগের মতো দ্বিতীয় পার্ট করে আবার গ্রামারটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার দেখুন, ওয়া মানে আর, তুখফি, তুখফি খাফা, খাফা মানে সে গোপন করেছে, আখফা সে গোপন করেছে, ইউখফি সে গোপন করে বা করবে। তো তুখফি মানে তুমি, ফি নফসিকা তোমার মধ্যে, মা মানে যা, আল্লাহ আল্লাহ, মুবদিন অর্থাৎ প্রকাশকারী, আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী, সেটা আল্লাহ প্রকাশ করবে। যাই হোক কী প্রকাশ করবে সেটা দেখেন, সামনে আসি। ওয়া মানে আর, তাকশা তুমি ভয় করছো, আর নাসা মানুষকে, তুমি ভয় করছো মানুষকে। এখন দেখেন প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে সমাজে এই পালিত পুত্র আমাদের সমাজেও অনেক ছিল, এখন একটু কম দেখা যায়। এই পালিত পুত্রের কোনো পুত্র না, এ কখনো উত্তরাধিকারী ওয়ারিশ হবে না, এবং এ যেহেতু সেইভাবে আইনগত ওই উত্তরাধিকারী হবে না, যে ওয়ারিশ হবে না, এই রীতিনীতিকে খণ্ডন করার জন্য আল্লাহ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই পালিপুত্র জায়েদের ওয়াইফকে তালাক দেওয়ার কথা বলা হয়েছে, এবং তালাকের পরে তাকে বিয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন। যাই হোক, তাকশা তুমি ভয় করছো, আর নাসা মানুষকে, আল্লাহু আর অথচ আল্লাহ আহাক্কু অধিক হাক্কা মানে হকদার, আহাক্কু সুপারলেটিভ অধিক হকদার, আন যে তাকশাহু তাকে ভয় করবে, এবং তুমি মানুষকে ভয় করছো অথচ আল্লাহ অতি হকদার যে তুমি তাকে ভয় করবে। যাই হোক প্রিয় মোহতারাম, এখানে অনেক ঘটনা রয়ে গেছে, সে ঘটনা বিস্তারিত বর্ণনা আমরা নাই করি, আপনারা দয়া করে বিভিন্ন তাফসির পড়বেন, তাফসির ভিতরে অনেক ঘটনা এই জায়েদের বিয়ের ব্যাপারে বা জায়েদের স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, কেন করেছেন, কীভাবে করেছেন, সেগুলো লেখা আছে, সেগুলো আপনারা পড়বেন। ফালাম্মা অতঃপর, যখন, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, কদা, কদা মানে সম্পন্ন করা, কদা মানে কি ভাই, সম্পন্ন করা, ছিন্ন করা, জাইদুন জায়েদ, মিনহা তার সাথে। খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েদের নাম ডিরেক্টলি কোরআনে কিন্তু বর্ণনা করলেন, দেখছেন, সে পালিত পুত্র জায়েদের বাই নেমে কিন্তু আয়াত নাজিল হলো। কদা ছিন্ন করলো, জাইদুন জায়েদ, মিনহা মিন মানি সাথে বা থেকে, ফ্রম, হা মানি তার। এই যে দেখেন হু এবং হা,
হু মানে তার, হা মানেও তার। পার্থক্যটা কি? আমরা যখন ইংরেজিতে বলি হি শি, হি শি, এ হাটা হলো ফেমিনিন জেন্ডার। ক্লিয়ার? জি, ফেমিনিন জেন্ডার। হি শি অর্থে ব্যবহার করে, হার। যাই হোক, এই যে হিজ বা হার যেটা বলি আমরা, তো মিনহা তার সাথে যায় যখন ছিন্ন করলো, ওয়াতারান, ওয়াতারান, অতরণ মানে কি ভাই? অতরণের ডিরেক্ট অর্থ হলো নেসেসারি ফর্মালিটিস, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক অর্থাৎ তালাকের ব্যাপারটা জায়েদ যখন ছিন্ন করলো। আপনারা জানেন যে প্রিয় মোহতারাম, সেই জয়নব বিনতে জাহশ যাকে জায়েদ বিয়ে করেছিলেন, সে ছিলেন, আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো বোন। কিন্তু সেই থেকেই, বিয়ের পর থেকেই কিন্তু তাদের ভিতরে মন মালিন্য চলছি মোটামুটিভাবে ঘরে তেমন একটা শান্তি ছিল না। তো সেই বিবাহ সম্পর্ক ছিন্ন করা হলো। জাওয়াজনাকাহা, খেয়াল করেন, জাওয়াজনাকাহা, এটা হলো গিয়ে প্রিয় মুহতারাম, এই আয়াতটার ভিতরে কালার দিলাম না, সব বেগুনি কালার দিলাম। আপনি একটু এর ভিতর থেকে পার্সোনাল প্রোনাউন কোনটা, পসেসিভ প্রোনাউন কোনটা একটু আলাদা করেন তো। এখানে কা হলো গিয়ে একটা, হা হলো আর একটা, জাওয়াজ না, না হলো আর একটা। খেয়াল করেন এখানে ভালোভাবে, জাওয়াজ না। আমি আবার বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো অনেকে টুইস্ট থাকতেছে। জাওয়াজ না, আমরা বিবাহ দিলাম, না মানে আমরা, কা মানে তোমার কাছে, কা মানে তোমার কাছে, হা মানে তাকে, ওই মেয়েকে। ক্লিয়ার? জাওয়াজ না কা হা। এভাবেই দেখেন আমরা প্রত্যেকটা শব্দের ভিতরে শব্দ লুকিয়ে থাকা শব্দগুলোকে আমরা বের করার চেষ্টা করছি। এখন আপনারা কুইজে লিখবেন, একটা কুইজ দিচ্ছি, এর ভিতরে কোনটা কোন কালার হবে, কোনটা কোন কালার হবে, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এবারে দেখেন লিকাই, লিকাই সো দ্যাট বা যে, লা ইয়াকুন হতে পারে, আলা ব্যাপারে, আল মুমিনিনা মুমিনদের ব্যাপারে, হারাজুন কোনো অসুবিধা, ফি ব্যাপারে, কনসার্নিং আজওয়াজি তাদের ওয়াইফের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, আদ, খেয়াল করেন এটা কি হলো, আদ ইয়া ইহিম, অর্থাৎ পোষ্যপুত্র বা পালকপুত্র, অ্যাডপ্টেড তাদের, হুমটা হিম হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে। তাদের অ্যাডপ্টেড সনের ব্যাপারে কোনো অসুবিধা না থাকে, যাতে পালকপুত্রের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে, এই জন্য এই কাজটা আল্লাহ করছেন, যে পালকপুত্র না, যে এই জন্য পালকপুত্রের স্ত্রীকে তালাক দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মাধ্যমে দেখালেন সমাজে যেন এই জিনিসটা যাতে তোমরা একেবারে সমাজে কায়েম না রাখো। এটা হচ্ছে আমাদের জন্য সমাজের শিক্ষা। আশা করি বুঝতে পেরেছেন। জি, ইজা যখন, কদাউ, কদা মানে শেষ করা, কদা মানে ফয়সালা করা, কদা মানে শেষ করা, যখন শেষ করলো বা ছিন্ন করলো, মিনহুন্না তাদের সাথে, অর্থাৎ এই পালক পুত্র বা পালিত পুত্রদের স্ত্রীদের সাথে যখনই তারা তালাকের কাজ সম্পন্ন করলো, তখন কিন্তু এখনও যদি সমাজে কোনো পালিত পুত্র কেউ থেকে থাকে কারো ঘরে, যে আমার পালিত পুত্র সে বড় হয়ে গেছে, এই পালিত পুত্র স্ত্রী সে তালাক দেওয়ার পরে ওই ঘরের যে পিতা হিসেবে যাকে সম্বোধন করা হতো, সে পিতা কিন্তু স্ত্রীকে বিয়ে করতে পারবে। তো এর থেকে খণ্ডানো হলো যে পালক পুত্র না। এটা আমাদের সমাজে ধম্ম ছেলে বলা হয়, ধম্ম ছেলে আমার, এই ধম্ম মেয়ে, আসলে এটা কিন্তু শরীয়ই সে কোনো উত্তরাধিকারী পাবে না। যাই হোক, ইজা মানে যখন, কদা থেকে ফুলুরা আসলো কদাউ তারা ছিন্ন করলো, তারা সম্পন্ন করলো, মিনহুন্না তাদের সাথে, ওয়া তারা মানে নেসেসারি ফর্মালিটিস, বিয়ের ভাঙার, বিয়ে বৈবাহিক সম্পর্ক ত্যাগ করা, অর্থাৎ তালাকের ব্যাপারটা ছিন্ন করলো,
ওয়াকানা, আর হয়ে গেল আমরুল্লাহি, আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশ কি হয়ে গেল? মাফউলা, মাফউল মানে এক্সিকিউট যাকে বলা হয়, কার্যকর, অ্যাকমপ্লিশ। আর আল্লাহর নির্দেশ তখন কার্যকর হয়ে যায় যে সেই মহিলাকে, অর্থাৎ পালিত পুত্র সেই স্ত্রীকে সেই পিতা বিয়ে করতে পারবে। এই এক্সিকিউট করার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন সমাজে যে তোমরা এই সকল পালিত পুত্র কইরা ঘরের ভিতরে কিন্তু এই সকল কি বলা যায় করবা না। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মতো আয়াতগুলো। এগুলো বোঝার চেষ্টা করি, আর একদিনে আর বুঝবো না, অনেক কাছে কঠিন লাগতে পারে। এই জন্য একটু আপনাদেরকে প্যাশন দিয়ে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে ভাই। আমি বারবার বলবো যে লেগে থাকেন। আজকে হয়তো ভালোভাবে ক্লাসটা বুঝেন না, কালকে একটু বুঝবেন, পরশু বুঝবেন, অল্প অল্প বুঝবো। কারণ এটা একটা বিদেশি ভাষা, আমাদের নিজের মাতৃভাষা নয়। আমরা এতদিনই কিছুই বুঝিনি, এখন তো অল্প অল্প হলেও কিছুটা বুঝতেছেন। আর যেহেতু বোঝা শুরু করেছেন, ইনশাল্লাহ আরও ভালোভাবে বুঝবেন। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। আসলে আমরা লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।